ব্রিগেডের ময়দান ভরাবে কে? মুসলমান। বুথ দখল করবে কে? মুসলমান। নেতা হবে কে? যদি মুসলমান হয় ও নামধারী মুসলমান, না এলে ব্রাহ্মণ। লড়াই করবে কে? মরবে কে? সবই আমরা। গোটা দেশে যারা তিল তিল করে আমাদেরকে হত্যা করে চলেছে তাদের মুখে আমাদের শুনতে হচ্ছে, তারা বলছে মুসলমান মারছে, মুসলমান মরছে, মুসলমান। যারা আমাদেরকে দিন রাত হত্যা করছে তারা টিভির সামনে এসে, তারা লাইভে এসে বলছে মারছে মুসলমান, মরছে মুসলমান। আপনাদের হাত থেকে তারওয়াল খুলে কলম আমরা ধরিয়ে দেবো। আমরা মনে হচ্ছে যেন এটাই আমাদের জন্য সুরাহা। এক সময় যেমন দাজ্জালকে কিছু মুসলমান মনে করবে যে আল্লাহ, দাজ্জালি আল্লাহ, এটা হতে পারে আল্লাহ, এই আমাদেরকে বাঁচাবে, ঠিক এমন আমাদেরকে এখন তাই যেতে হচ্ছে। পরিষ্কার ভাষায় যারা স্পষ্ট ভাবে টিভির পর্দায় এসে বলে কোটি কোটি মুসলমানকে দেশ ছাড়া করবো, মারবো, হত্যা করবো, কচুকাটা করবো, এদের মুখে আমাদেরকে সুরাহা শুনতে হচ্ছে মারছে মুসলমান, মরছে মুসলমান, আপনাদের হাত থেকে তারওয়াল খুলে কলম ধরাবো, এটা আমাদের স্বপ্ন। আমাদেরকে এটা শুনতে হচ্ছে। দুদিন আগে আমাদের লাথি মারলো, তৃতীয় দিন আমাদের মুড়ি মুড়কি ছিটিয়ে বলবো আসো ব্রিগেডে আসো, আমরা চলে যাব। দুদিন আগে বললো আমাদের তোমাদের বাপের ভিটা জমি নিয়ে নে, তোমরা এখানে আন্দোলন করবে না, দিল্লি গিয়ে করো না। তৃতীয় দিন বলছে আসো আসো, আমার ব্রিগেডে মাঠ ভরাতে হবে, আমরা ছুটে চলে যাব। চতুর্থ দিন আমরা আলেমরাও যাবো, কেননা আলেমরা আমাদের তো আমরা খেতে পাই না, 5-7 হাজার টাকা বেতনে সংসার চলে, আর সে আলেম 3,000 টাকা ভাতা পাচ্ছে, আলহামদুলিল্লাহ ভালো কিছু পাচ্ছে। এই আলেমরা কি 3,000 ভাতারের লালায়িত হতো? লালায়িত হতো না। আমাদের সমাজ যদি সে আলেমের সঠিক মূল্যায়ন করত, আমাদের সমাজ কিছু গায়ক, কিছু ভালো যারা ভাইরাল আলেম, তাদেরকে 2 ঘন্টা ওয়াজ করিয়ে 20,000 টাকা, 25-30 হাজার টাকা গনে দিয়ে দেয়। কিন্তু যে আলেম সারা মাস ধরে তার পরিবারের কাছে গিয়ে তাকে নামাজ পড়ার কথা বলে, তাকে দাওয়াত দেয়, তার ছেলেকে শিক্ষা দেয়, তার মেয়েকে শিক্ষা দেয়, তাকে সঠিক পথে চলতে বলে সারা বছর ধরে, তাকে মাসে 20 টাকা দিলে সে একদিন কামাই করলে তার ব্যাপারে বলতে আমরা দ্বিধাবোধ হই না। সঠিক জায়গায় টাকা আমরা ব্যবহার করি না, সঠিকভাবে আমরা নিজেরাও চলি না, সঠিক জ্ঞান সঞ্চয় করি না, তাই আমাদের অবস্থা।